নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ স্বাদে টক ঝাল মিষ্টি টমেটো পরোটা। খুবই চটপটা কিন্তু এই পরোটা খেতে। এই পরোটা দেখতে যেমন লোভনীয়, বাইরেটা হয় হালকা খাস্তা, ভেতরটা একেবারে অসংখ্য লেয়ার যুক্ত। আর প্রত্যেকটা পরোটাই হবে একেবারে ফুলকো নরম সফট, খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা এই টমেটো পরোটা। একবারও যদি না খেয়ে থাকেন, একবার বলবো এই ছোট্ট রেসিপিটা একবার দেখে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, এই পরোটা যদি একবার আপনারা তৈরি করে খান, আর অন্য কোনো পরোটা খেতেই ইচ্ছা করবে না। এত সুস্বাদু আর এত মজার এই পরোটাটা খেতে হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে আমার পরিমাপে 3টা টমেটো আমি নিয়েছি, আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নিলাম, একটা চামচ দিয়ে একটু টুকরো করে নেবো আর একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডাটা হয়ে গেলে এবার মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে একেবারে মিহি করে একটা পেস্ট রেডি করব। এখানে কিন্তু কোনো রকম জলের দরকার পড়ে না। তো জল ছাড়াই দেখুন পেস্টটা কত সুন্দর আমার হয়ে গেছে। এইবার আমি একটা থালাতে পেস্টটা নিয়ে নিলাম। এখানে আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এই পরোটাগুলো। পরিমাণ মতো লবণ নিলাম, আর এটা যেহেতু টমেটো একটু হালকা টক আছে, আমি একটু স্বাদের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদটা কিন্তু দারুণ লাগবে খেতে। এইবার আমি প্রথমে 1 বাটি আটা দিলাম, তারপরে অল্প অল্প করে আটা দেব, আর এটাকে একেবারে নরম আর সফট করে একটা ডো রেডি করব। ডোটা কিন্তু অবশ্যই ভালো করে মাখাবেন আর সফট করে তৈরি করবেন, তাহলে পরোটাগুলো কিন্তু দারুণ লাগবে খেতে, একবারে নরম হবে, সফটও হবে। তো দেখুন মাখানোটা হয়ে গেল। এবার ছোট ছোট করে লেচিটা কেটে নিলাম। আপনারা কিন্তু এইভাবে এই পরোটাগুলো, আমি আজকে পরোটা তৈরি করছি, একই প্রসেসে কিন্তু লুচিও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু তেল দিয়ে দেবেন, তাহলে বেশ ভালো লাগবে লুচিগুলো খেতে। তো আমার লেচিগুলো হয়ে গেল। এদিকে আমি ডিম নিয়ে নিলাম, কারণ এই পরোটাগুলো আমি আজকে ডিম দিয়ে তৈরি করব। 2টো ডিম নিলাম। 2টো ডিমের সাথে একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিলাম। ব্যাস, এবার ডিমটাকে সুন্দর করে এই সমস্ত উপকরণের সাথে ভালো করে মেখে নিয়ে নেব। কোনো রকম যেন দলা না থাকে, পেঁয়াজগুলো যেন সুন্দর করে একটু আলাদা আলাদা হয়, মিক্সড হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। তো মাখাটা হয়ে গেল, আমি সাইডে রেখে দিলাম। এইবার যে আমি লেচিগুলো করেছিলাম সেগুলোকে গোল গোল করে একদম পাতলা করে বেলে নেব। বেলাটা অবশ্যই পাতলা করে করবেন। তো দেখুন এই যে পাতলা করে আমি বেলে নিয়েছি, একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি, তাহলে বেলাটা খুব সুন্দর সুবিধা হয়েছে। তো হয়ে গেল। এবার একটু তেল ব্রাশ করে নিলাম। ফোলটা একটুখানি আপনারা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজ এই ফোলটা কিন্তু করা। তো একটুখানি তেল ব্রাশ করে একটু আটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও আপনারা ব্যবহার করতে পারেন, তাতে আরও ভালো হবে। তো আমি আটা দিলাম, এই দেখেন চামচ দিয়ে একটুখানি আমি কেটে দিলাম, মাঝ বরাবর কেটে এইভাবে ফোল্ডটা করে নিলাম। একটুখানি আপনারা যদি ঠিকভাবে দেখেন বুঝতে পারবেন খুব সহজ এই ফোল্ডটা করা। এইবার এটাকে আমি আরও একটু আটা ছড়িয়ে যতটা গোল করা যায় গোল করে এটাকে বেলে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে। তো আপনারা আমি একটা আপনাদেরকে দেখার সুবিধার্থে একটা করে দেখাচ্ছি। আপনারা যখন তৈরি করবেন তখন প্রথমে এরকম করে বেলে নেবেন, তারপরে যখন ভাজবেন তখন এইভাবে ডিমে ফোল্ড করে করে ডিমে ডুবিয়ে এইভাবে ভেজে নেবেন। তো আমি আপনাদের জন্য একটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তাওয়াটাকে গরম করে একটুখানি যে ডিমটা আমি মেখে রেখেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দেবো, তাহলে ডিমটা একটু উপরে বেশ ভালো হবে। 1 চামচ করে যতবার উল্টাবো 2 চামচ তেলে কিন্তু একটা পরোটা তৈরি হয়ে যায়। তো 2 পিঠেই আমি একটুখানি ডিম লাগিয়ে দিলাম, আর 2 পিঠে যখন আমি উল্টালাম 2 চামচ তেল দিয়ে দিলাম। ব্যাস, এইবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। বাইরেটা একটু হালকা লাল করে ভাজবো, তাইলে বাইরেটা একটু হালকা খাস্তা হয় আর ভেতরটা একেবারে ফুলকো হয়। আর যতটা লেয়ার আমি তৈরি করেছি সব লেয়ারে কিন্তু একদম আলাদা আলাদা হয়। দেখুন কতটা ফুলকো হচ্ছে। প্রত্যেকটা পরোটা আপনি এইভাবে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকটা পরোটা একইভাবে ফুলকো হবে আর অসংখ্য লেয়ার যুক্ত হবে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা এই পরোটাগুলো। দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু কত সুন্দর লোভনীয় আর সুস্বাদু হয়ে তৈরি হচ্ছে, আর কতটা ফুলকো হচ্ছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একেবারে টক ঝাল মিষ্টি টমেটো পরোটা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে কিন্তু একটুকু ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। আর না তৈরি করে খেলে তো অবশ্যই তৈরি করে খাবেন এই শীতে। এখন কিন্তু টমেটো প্রচুর সস্তা বাজারে। তো অবশ্যই এই শীতে এরকম পরোটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের আর কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না। এত মজার আর এত সুস্বাদু এই পরোটাটা
পরোটাটা খেতে হয়। তো দেখুন প্রত্যেকটা লেয়ার কতটা আলাদা আলাদা হয়েছে, একটা লেয়ারও কিন্তু বাদ যাবে না। আর খেতে তো অসম্ভব মজার বন্ধুরা। আবারও বলছি, না খেয়ে থাকলে একবার অবশ্যই তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।